আচ্ছা, আজকের পারপাসটা হচ্ছে, নোটপ্যাড খুলে আগে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কি পারপাস। এটা মূলত আমাদের পারপাস ডেটা বেস ডেটাবেস সিকিউরিটি, মানে তোমার যে ট্যালির যে ফাইলটা হচ্ছে সেই ফাইলটাকে কীভাবে সিকিউর করবে, কারণ সেই ফাইলটাই তো সব কিছু আছে ডেটাবেস। সেটাকে উল্টোপাল্টা হলে নষ্ট হয়ে গেলে সারা বছরের কাজ আবার করতে হবে। ঠিক আছে, এটা সারা বছরের কাজ আবার করতে হবে। তার মিডিয়াটা কি? তার মিডিয়াটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, পাসওয়ার্ড সিস্টেম কি? হ্যাঁ, তো মানে আমার কোম্পানিতে যাতে অন্যজন ঢুকতে না পারে, তাহলে পাসওয়ার্ড দেবো, তাহলে সিকিউর হচ্ছে। যদিও এখানে পাসওয়ার্ডটা টু টাইপ পাসওয়ার্ড হয়, টু টাইপ পাসওয়ার্ড হয়। একটা ধরনের পাসওয়ার্ড আছে কোম্পানির নামটা ইনভিজিবল হবে, কোম্পানির নামটা কিন্তু ইনভিজিবল হবে। ঠিক আছে। আর একটা ধরনের পাসওয়ার্ড আছে যেটা কোম্পানির নাম ভিজিবল হবে, বাট ওপেন করতে দেবে না উইদাউট পাসওয়ার্ড। কি? ঠিক আছে, উইদাউট পাসওয়ার্ড। দু ধরনের পাসওয়ার্ড কি বুঝেছিস? এবার আমি সবকটা করে দেখিয়ে দেবো। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এটা গেল সিকিউরিটি পার্ট। এর পরবর্তী পার্ট যেটা বলেছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? ইউজার ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় দেখি। বাস্তবে বিভিন্ন কোম্পানি একাধিক ইউজার তৈরি করে রাখে, রাইট ভাগ করা থাকে, সেই কাজ এর এই কাজ। এই যে ইউজার যে মেনটেন্যান্স হবে, মানে একজন অ্যাডমিন থাকবে, একাধিক ইউজার থাকবে, এই যে পার্টটা ট্যালি করতে হবে। টপিকটা কি ক্লিয়ার? টপিকটা সবাই ক্লিয়ার? এবার আমি প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি, আমরা এক্সিস্টিং কোনো কোম্পানিতে কাজ করছি না, নতুন কোম্পানিতেই কাজ করছি। নতুন কোম্পানিতেই কাজ করছি যাতে কিনা তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে, ভালো করে খেয়াল করবে কিন্তু। হ্যাঁ, ক্রিয়েট কোম্পানি করছি, ঠিক আছে। তা আমাদের বোঝার সুবিধার জন্য কোম্পানির নাম ইউজার লিখলাম, ঠিক আছে। ইউজার মেনটেন্যান্স বলে লিখলাম, যা ইচ্ছা, ঠিক আছে। কোম্পানির নাম তুমি যা খুশি দিয়েই পারো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ক্লিয়ারলি ভালো করে দেখো। সিকিউরিটি পার্ট, এই দুটো পার্ট। এবার অনেক সময় তুমি যখন মেশিনে করবে এই দুটো পার্ট ডিসপ্লে হচ্ছে না, তাহলে কিন্তু সিকিউরিটি পার্ট ইউজ করতে পারছো না। যদি না ডিসপ্লে হয় তাহলে এখান থেকে এখানে বসেই F12 মারবে, নাকি বুঝতে? এখানে বসেই F12 মারবে। এখানে ভালো করে লক্ষ্য রাখো, আমরা দুটো পার্ট ইউজ করা আছে, তাই ডিসপ্লে হচ্ছে। নাকি ক্লিয়ার হলো? দেখো, টেলিভল্ট পাসওয়ার্ড আর ইউজার মেনটেন্যান্স দুটো পার্ট ইউজ করা আছে, তা দুটো পার্ট যেন ইউজ থাকে সেটা কিন্তু খেয়াল রেখো। ওকে, প্রথম যে পাসওয়ার্ডটা টেলিভল্ট পাসওয়ার্ড, যেটা প্রথম যে পাসওয়ার্ডটা বলেছিলাম, এক ধরনের পাসওয়ার্ড আছে যেখানে কোনো কোম্পানির নামই ডিসপ্লে হবে, ইনভিজিবল হবে, ঠিক আছে ব্যাপারটা? সেটা কিন্তু ওইটা। পরেরটা হচ্ছে কোম্পানির নাম ডিসপ্লে হবে, বাট বোথ জায়গায় উইদাউট পাসওয়ার্ডে কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে ব্যাপারটা? তা আমি এটার জন্য দুটো অ্যাটাক করছি, ভল্ট পাসওয়ার্ড মারছি এবং ইউজার মেনটেন্যান্স মারছি, ঠিক আছে। তাহলে লিখলাম এটা ইয়েস, লক্ষ্য রাখবে। তোমাকে তুমি যেহেতু পাসওয়ার্ড তোমাকে দিতে হবে তো, ঠিক আছে। ধরো আমরা ভল্ট পাসওয়ার্ড আমরা লিখলাম, মনে রাখবে পাসওয়ার্ড ভুলে গেলে রিটাইপ হবে না, কিন্তু হবে না, কারণ এটা অনলাইন সিস্টেম না, রিটাইপ হবে। কি জিনিসটা বুঝছো একটা? কেন অনলাইনের সিস্টেমে কি ডেটাবেসে ট্যাগ থাকে, সেখানে রিটাইপ করা যায়, এটা হবে না সেটা। হ্যাঁ, ভুলে গেলে কিছু করার নেই। ওয়াইসিটিসি পাসওয়ার্ড দিলাম, তো নিশ্চয়ই জানো যে কোনো পাসওয়ার্ড যখনই তৈরি করবে টু টাইম দিতে হবে। আবার লিখলাম ওয়াইসিটিসি, তাহলে এক ধরনের পাসওয়ার্ড হয়ে গেল, যেটা কিনা কোম্পানির নাম ইনভিজিবল হবে। কি লজিক ক্লিয়ার? দেন আপনার আসছে কন্ট্রোল ইউজার অ্যাক্সেস ডেটা।
এটাতে কি হবে, তুই দুটো দিতে পারো, একটাও দিতে পারো, তোর উপরে যদি না দিই তাহলে কোম্পানির নাম ডিসপ্লে হবে কিন্তু ঢুকতে দেবে না, ঠিক আছে? ব্যাস। এবার হচ্ছে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, এটা কি ইউজ করবি? এটা ভালো লোক না, নেম অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর মানে এখন তুমি অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার তৈরি করছো ফার্স্ট টাইম, অ্যাডমিনিস্ট্রেটর হবে, তারপর ইউজার তৈরি করবে। তা মনে করলাম অ্যাডমিনিস্ট্রেটর করলাম GUI CTC কি, ঠিক আছে? পাসওয়ার্ডও সেম দিলাম, কেন বাস্তব তো নিশ্চয়ই সেম করবে না, ঠিক আছে? আবার পাসওয়ার্ডও দিলাম GUI CTC কি, ক্লিয়ার হয়েছে? তাহলে উপরে পাসওয়ার্ড দিয়েছি YCTC, যেটা ভল পাসওয়ার্ড, ফার্স্ট টাইম দিয়ে ঢুকতে হবে, তারপর আবার আটকাবে, সঠিক ইউজার দিয়ে ঢুকতে হবে। কি কোনো অসুবিধা নেই বন্ধু? নর্মালি যেমন আসে সেরকমই আসবে। প্রথমেই পাসওয়ার্ডে ব্লক করবে, হ্যাঁ ব্লক করেছে, ভালো লোক ভল পাসওয়ার্ড, তাহলে কোনটা মারবে? YCTC মারতে হবে, YCTC মারতে হবে, হ্যাঁ মারলাম, দেখেছো পরপর আটকাচ্ছে, এখানে গিয়ে লিখবে GUI CTC, পাসওয়ার্ডও আমরা GUI CTC দিচ্ছি কি, ঠিক আছে? তা ফুল চেক আপ করে ঢুকছে তো। এইবার বাকি যেগুলো পার্ট তোমার রাখার দরকার তুমি সেগুলো রাখছো নাকি, ধরো GST পার্ট এখন রাখলাম না, নো করলাম কি, ঠিক আছে বন্ধু? বুঝে না, তাহলে ইউজার তৈরি করা কমপ্লিট। এবার ভালো করে লক্ষ্য রাখো, তুমি হয়তো পরে অ্যাডমিন পার্টে মানে যেটা সেকেন্ড পার্টের যে ইউজার আইডি সেটা তো করলে না, প্রথম পাসওয়ার্ডটা মারলে, পরের দিন কোম্পানি ওপেন করতে পারো, ইনভিজিবল হবে তো। মাথায় ধরো না কথাটা, কোম্পানি তুই যে সিলেক্ট কোম্পানি করে তোর কোম্পানির নামটা ডিসপ্লে হয়, তারপর তো ওপেন করিস। আমি বললাম প্রথম পাসওয়ার্ডে যদি দাও কোম্পানির নাম ইনভিজিবল হবে, তো ওই কোম্পানি তাহলে ওপেন করলে কি হবে পরের দিন? বলো না, বোঝা গেছে কি? সব একটা বুঝতে পেরেছিস? এবার একটু ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? এখান থেকে এই অবস্থায় F3 মেরে নেবে। প্রত্যেকটা দেখো কোম্পানির পাশে একটা কোড নাম্বার দেওয়া আছে, হ্যাঁ এই কোড নাম্বারটা কিন্তু খেয়াল রাখবে, তারা তো আগে টাইপ করতে পারবে না। এই কোড নাম্বারটা অটো জেনারেট হবে, তাহলে কি আছে 10065, তা যেখানে দেখবো 10065 তার মানে সেটা ভাববেই তোমার কোম্পানি। কি ক্লিয়ার হয়েছে? হয়েছে? ব্যাস। এবার ধরো মনে করলাম এটাকে আমি সার্ট করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য রাখবে, তোমার যে বললাম ইনভিজিবল হবে সেই ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, সার্চ করলাম, ওটা বন্ধ করে দিল। এই যেগুলো দেওয়া, যেগুলো কোম্পানির নাম দেখতে পাচ্ছিস ইনভিজিবল, তাহলে এই অবস্থা তোকে তোর কোম্পানিটা বুঝবি কি করে? দেখতে পাবো 1065 মানে এটাই আমার কোম্পানি, নাকি বুঝতে পারলি না একটা? ঠিক আছে, এটাই আমার কোম্পানি, এর নাম আনলি, তাহলে ভল পাসওয়ার্ড YCTC, আবার অ্যাডমিন দিয়ে ঢুকবে GUI CTC, আবার পাসওয়ার্ড GUI CTC, ঢুকে গেল। তাহলে এখন কোন মোডে আছো? অ্যাডমিন মোডে, ঠিক 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 আছে তো, অ্যাডমিন মোডে আছো। লক্ষ্য রাখো কোম্পানি মেনু থেকে আসি, কোম্পানি মেনু থেকে উপরে 4টে অপশান, কোন অপশানটা বুঝতে অসুবিধা আছে? যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে আসি, আচ্ছা ছেড়ে দাও ওই পার্ট, এখন পরে হয়ে যাবো, এখন ইউজার ম্যানেজমেন্টটা বলে দিই। প্রথমে দেখো চেঞ্জ ইউজার, মানে এটা বুঝতে পারছো তো, মানে একটা ইউজার থেকে আরেকটা ইউজারে সুইচ হয়, তাই তো নাকি? কিন্তু আমার এই মুহূর্তে সুইচের কোনো অপশান নেই, কারণ আমার তো ইউজার নেই, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে আমাকে করতে হবে, আর তা বাকি দেখো চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার রোলস, হ্যাঁ তাহলে এই মুহূর্তে আমার ফার্স্ট টাইম একটা ইউজার তৈরি করবো নাকি, কি সবাই ক্লিয়ার? ফার্স্ট টাইম একটা ইউজার তৈরি করবো, তাই গেলাম আমরা ইউজার্স অ্যান্ড পাসওয়ার্ড, কি মনে ডাউট? হ্যাঁ এবার তার দেবো রাইট। এই মুহূর্তে দেখো তোমার যা যা রিপোর্ট সব দেখতে পাচ্ছ তো, যা যা রিপোর্ট তাকে সব এই মুহূর্তে তুমি অ্যাডমিন, তুমি সব দেখতে পাচ্ছ। এবার আমি ইউজার তৈরি করলাম যে কিনা অলরেডি ডেটা এন্ট্রি করতে পারে, বাকি কিছু করতে পারবে না, তারা রাইট চেঞ্জেস করে দিলাম, অনলি ডেটা এন্ট্রি করতে পারবে। কি বুঝছিস ব্যাপারটা?
অনলি ডেটা এন্ট্রি করতে পারবে, ভালো করে খেয়াল করো, হ্যাঁ, অনলি ডেটা এন্ট্রি করতে পারবে। মনে করলাম একটা ইউজারের নাম লিখলাম করিম, এবার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, ধর লিখলাম 1 2 3 4, ঠিক আছে, হয়ে গেল কি কমপ্লিট তো? তবে প্রথম পাসওয়ার্ড যে ইউজার হোক প্রথম পাসওয়ার্ড তাকে বলতেই হবে, প্রথম পাসওয়ার্ড যেটা হচ্ছে ওয়াইসিটিসি ওটা বলতেই হবে, তারপরে তাকে আটকাবে, তাই তো? তাহলে এবার নিশ্চয়ই পরে যখন তুমি যখন বেরিয়ে যাবে, তুমি এতে অ্যাডমিন, তুমি তো অ্যাডমিনের লগ ইন রাখবে না, তুমি বেরিয়ে যাবে, তাহলে এবার আমি কি করছি, সার্ট করে দেবো কিন্তু, হ্যাঁ কি, তাই তো? এবার আমি করিম দিয়ে ঢুকবো, সবাই এটা বুঝতে পারছিস? তাহলে আমরা সার্ট করছি, সার্ট কোম্পানি, ওকে? তাহলে নিশ্চয়ই আমরা যাব 65 নাকি, এটা নাকি লক্ষ্য রাখবে, এটা কিন্তু তাকে বলে দিতে হবে ওয়াইসিটিসি। এবার তাকে আটকেছি ইউজার নেম, মানে সেই যে নামে ইউজার তৈরি করেছি করিম, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4, ঠিক তো? তাহলে করিম ঢুকে গেল, ঠিক তো নাকি? সেম কোম্পানি তো নাকি? বাট একটুনি ডেটাবেসটা মেনু বাটনে লক্ষ্য রাখবে, আগের যা মেনু সেই মেনু আছে, অনলি ডেটা এন্ট্রি হবে, কোনো রিপোর্ট নয় কিন্তু, ঠিক আছে? রিপোর্টের মাত্র কি আছে, জাস্ট ওই ডেলি রিপোর্টটা দেখতে হবে, বাকি কিছু পাবে না। এই জিনিসটা বুঝেছিস তো? একটা এই ইউজার, ভালো করে কন্ট্রোভার্সি প্রশ্ন আসো, এ তো ইউজার, এ তো ইউজার, এ কি, এর কি রাইট আছে নতুন একটা ইউজার তৈরি করবে? রাইট নেই, সেটা একমাত্র অ্যাডমিনই পারবে। সুতরাং এখানে দেখো যে ইউজার ম্যানেজমেন্টে এর আগের আপনারা গেছেন কতগুলো মেনু পেয়েছে, একমাত্র একটাই মেনু, জাস্ট ইউজার সুইচ করতে পারবে, বাকি কিচ্ছু করতে পারবে না, তাহলে এটা ইউজার, হ্যাঁ? আরে এ তো ইউজার, তার মানে এ কি করতে পারবে, একটা ইউজার থেকে আর একটা ইউজার জাম্প করতে পারবে নাকি? কিন্তু এ কোনোরকম ভাবে ইউজারকে মানে ট্যাকেল করতে পারবে না, তার আইডি পাসওয়ার্ড এসব তৈরি করে দেওয়া, তার রাইট চেঞ্জ করা, সেটা একমাত্র কে পারবে? যে অ্যাডমিন, ঠিক তো? যে অ্যাডমিন। তাই এখন আমরা করছি চেঞ্জ ইউজার, নাকি বুঝতে পারি না, এখন আমরা করলাম চেঞ্জ ইউজার, ভালো করে খেয়াল রাখবি, করিম নয় আর, তাহলে আমি অ্যাডমিনে ঢুকবো, চেঞ্জ ইউজার নেম, চেঞ্জ ইউজার নেম, ইউজারের নাম আমরা করেছিলাম জিওআইসিটিসি, জিওআইসিটিসি, পাসওয়ার্ড এসে গেলাম সেম দিয়ে না, জিওআইসিটিসি। এবার তুমি দেখো মেনু বার চেঞ্জেস হয়েছে তো, কেন? ইউ আর অ্যাডমিন। এবার তুমি কিন্তু অল রাইট তোমার আছে, অল রাইট তোমার, ঠিক আছে? চেঞ্জ ইউজার নিশ্চিত ছিল, চেঞ্জ পাসওয়ার্ড মানে কি তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? ইউজার্স অ্যান্ড পাসওয়ার্ড মানে নিজে কোনো ইউজার তৈরি করা, তার পাসওয়ার্ড সেট করা, তৈরি করতে পারবে। তারপর আছে ইউজার্স রোল, মানে কি ওর যে রোলটা দেওয়া হয়েছে, ধরো প্রমোশন পেয়ে গেছে, তার রোলটা বাড়াতে হবে, সেটা তুমি চেঞ্জেস করো, কি ক্লিয়ার? হ্যাঁ, তার রোলটা তুমি চেঞ্জেস করতে পারো, আরো রোল বাড়ানো কমানো করতে পারো, ঠিক আছে? তারপর আছে পাসওয়ার্ড পলিসি, এই যে কটা বললাম এর মধ্যে কোন পার্টটা তোদের আনকমন লাগবে, বুঝতে অসুবিধা আসছে বলে, কোন পার্টটা আনকমন লাগবে মানে পাসওয়ার্ড ইউজার ম্যানেজমেন্টের মধ্যে? পাসওয়ার্ড পলিসি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, শোনে ভালো করে। ধরো করিমের নামে একটা ইউজার তৈরি করে দিলাম, তা করিম তো পরবর্তীকালে মালিককে ফলস খাওয়াতে পারে, কি ফলস খাওয়াবে? পাসওয়ার্ড তো আপনি জানেন, আপনি কি করছেন আমি জানি না, বলতেই তো পারছি, ঠিক বললাম কি? কারণ পাসওয়ার্ড আপনি করে দিলেন, সেই গল্পটা মিটিয়ে দিতে হবে, সেই যেন এই কথা না বলতে পারে, ঠিক আছে? মানে এমন সিস্টেম করে দেবো, ফার্স্ট লগ ইনে আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, যতক্ষণ না ওর পাসওয়ার্ড চেঞ্জ হবে ততক্ষণ তো লগ ইনই করতে হবে। আরে মাথা ঢুকলো তোর কথাটা, ওর নিজের পাসওয়ার্ড তৈরি করতে হবে তবে ঢুকতে পারবে, কি ক্লিয়ার? হ্যাঁ, সেটা হচ্ছে পাসওয়ার্ড পলিসি।
মানে করি বা যারই করি, আমি একটা পাসওয়ার্ড দিব, তোমার ফার্স্ট টাইম পাসওয়ার্ড এই, তারপর কিন্তু তুমি তোমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতেই হবে, তাহলে ঢুকতেই দেবে না। সেটা হচ্ছে পাসওয়ার্ড পলিসি দেওয়া আসছে। লক্ষ্য রাখবে অনেক কিছু পার্ট আছে। অ্যাক্টিভ পাসওয়ার্ড পলিসি, তাহলে ইয়েস করবো, প্রতিটি পার্ট খেয়াল রাখবে। এবার তুমি যেহেতু হেড, একদম কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে হবে যে মিনিমাম 8 টাকা একটা লিখতে হবে বা মিনিমাম 12 টাকা একটা লিখতে হবে, 8টা লিখতে হবে। এবার প্যারামিটার করে দিতে হবে, প্যারামিটার অ্যাপ্লাই। আমরা নর্মালি প্যারামিটার কি, ধরো অ্যালফাবেট, নিউমেরিক, তারপর স্পেশাল ক্যারেক্টার, সেটাও বলো। হ্যাঁ, মানে আমি যে কন্ডিশন বলবো সেই কন্ডিশনে তাকে দিতে হবে। টোটাল 8টা ক্যারেক্টার, হিসাবটা বুঝবি, টোটাল 8টা ক্যারেক্টার। হ্যাঁ, ধরো অ্যালফাবেট করলাম 4টে, ঠিক আছে, নিউমেরিক করলাম 3টে, স্পেশাল ক্যারেক্টার করলাম 1টা, 8টা যেন মেলে, 8টা মেলে নিত, 7টা হয়েছে। তাহলে হচ্ছে এটাকে আমরা 3 করলাম, এটাকে আমরা 3 করলাম, 4 3 7 1 8। বুঝতে পারছিস? মানে এই কন্ডিশন তাকে পাসওয়ার্ড সেট করতে হবে। লক্ষ্য রাখবে পাসওয়ার্ড এক্সপায়ার, দেখবে তোমাদের যে অনলাইনে করো, দেখবে নির্দিষ্ট টাইম পরে তোমার নোটিশ দেয় পাসওয়ার্ড এক্সপায়ার হতে চলেছে। তোমরাও ডিপেন্ড করছে ওই পাসওয়ার্ডটা কি 90 দিন অন্তর চেঞ্জ হবে না পার ডে চেঞ্জ হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কি পার ডে পাসওয়ার্ড চেঞ্জ হবে, পার ডে পাসওয়ার্ড চেঞ্জ হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, সে তুমি এখন ডিক্লেয়ার করো পাসওয়ার্ড চেঞ্জ হবে, পার ডে পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঢুকতে হবে পার ডে। ঠিক আছে, তা তুমি এখানে সেই জিনিস ফেলতে পারো। ঠিক আছে, তা আমি দিলাম 90 দিন, 90 দিন রইল। ঠিক আছে, আচ্ছা, এবার লক্ষ্য রাখো পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, তাকে নোটিফাই দিতে হবে। কি বলিস যে তোমার আর 2 দিন বাকি আছে, তোমার আর 3 দিন বাকি আছে, তাহলে ইয়েস করবে। কদিন আগে নোটিফাই করবে? 2 দিন আগে থেকে নোটিফাই করবে, তাকে জানাবে। 2 দিন আগে থেকে তাকে নোটিফাই করতে হবে, নোটিফাই করবে আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে চলেছে। ঠিক আছে, এবার দেখো রেস্ট্রিক্ট অল পাসওয়ার্ড, এটা দিয়ে দাও। যে পাসওয়ার্ড একবার ইউজ করছে সেকেন্ড টাইম আর ইউজ করতে পারবে না, সেটাও করলাম ইয়েস, একদম হাই রেস্ট্রিকশন করে দিচ্ছি। ঠিক আছে, মানে যে পাসওয়ার্ড একবার ইউজ করছে সেকেন্ড টাইম ইউজ করতে পারবে না, আমি দিলাম 1 দিলাম, মানে একবার ইউজ করতে পারবে, সেকেন্ড টাইম আর পারবে না। ঠিক আছে, ব্যাপারটা প্রতিটি পার্ট বুঝে বুঝে আছে। এটাকে ইয়েস করে দাও, তাহলে তোমার যেটা বলছিল একটু আগে যে আমার পাসওয়ার্ড আপনি জানেন, সেটা আর পারবে না। চেঞ্জ পাসওয়ার্ড অন ফার্স্ট লগইন, প্রথম লগইনেই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, ইয়েস করে দাও। ঠিক আছে, আচ্ছা, অ্যালাউ দ্য ইউজার পাসওয়ার্ড চেঞ্জ, নিশ্চয়ই দিতে হবে, তাকে নোটিফাই দিয়েছো, তাকে পাসওয়ার্ড চেঞ্জ করার সুযোগ তো দিতেই হবে। সেভ করলি, এবার লোক করে ইউজার মেনটেন্স, বুঝতে পারছো একটা? তাহলে এবার আমরা আবার তাহলে আমরা কিসে যাব? নিশ্চয়ই চেঞ্জ ইউজারে যাব, কি তাই তো? তাহলে আমরা এখানে নেবো চেঞ্জ ইউজার, কি লিখবো তাহলে? করিম, KARIM। কিন্তু মনে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে আমার, কারণ অলরেডি ফার্স্ট লগ ইন করে ফেলেছি। এটা কি বুঝতে পেরেছিস? অলরেডি তো ফার্স্ট লগ ইন করে ফেলেছি, মনে হচ্ছে দিতে পারে। 1 2 3 4 জানি তো আসতে হবে, করবে না দেখা যাচ্ছে। ব্যাটা কি বুঝতে পারি না ব্যাপারটা? অলরেডি তো আমি ফার্স্ট লগ ইন করে দিয়েছি, নাকি সেন্স ক্লিয়ার হলো না? অলরেডি তো ফার্স্ট লগ ইন করে দিয়েছি, তাহলে কেন করতে দেবে স্যার? ঠিক আছে, তোমাদের মনের স্যাটিসফ্যাকশন দূর করার জন্য আমরা কাজ করছি, আবার একটা ইউজার তৈরি করছি। ঠিক আছে, তা এটা নিশ্চয়ই আমরা ইউজারের নাম হবে, অ্যাডমিনে ঢুকতে হবে তো নাকি? GYCTC আছে নাকি? GYCTC পাসওয়ার্ড দিচ্ছি, GYCTC হয়েছে। তাহলে আবার একটা ইউজার তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, চেঞ্জ ইউজার্স, আচ্ছা, এটা যেমন আছে তেমন থাকুক। এবার আসছি আমরা, আবার নিলাম ডেটা এন্ট্রি। ঠিক আছে, আরেকজনকে তৈরি করছি। হ্যাঁ, কি নাম বললো? ফিফা নাকি ফালতু আছে, তাই লিখি FALTU, ফালতু। ঠিক আছে, আচ্ছা, ইউজার নাম ফালতু, আচ্ছা,
পাসওয়ার্ড দেওয়া দিলাম 1 2 3 4, কি বুঝে নেওয়াটা 1 2 3 4। এবার একটু লক্ষ্য রাখবি, এবার পাসওয়ার্ড ও অলরেডি ঢুকে গেছে, ফার্স্ট লগ ইন হয়ে গেছে। আচ্ছা এইবার আছি পাসওয়ার্ড পলিসিতে আসছিস, ঠিক আছে? এর অলরেডি করা আছে, অলরেডি করাই আছে, দেখে নিলাম আমি, ঠিক আছে? অলরেডি করাই আছে, আমরা দেখে নিয়েছি। তাহলে আমরা কি করব, কোথায় যাব? চেঞ্জ ইউজার, চেঞ্জ ইউজার কি লিখবি? FAL TU ফালতু 1 2 3 4। বুঝে যাচ্ছে কেন? হ্যাঁ হ্যালো হ্যালো, কত? হ্যাঁ ঠিক আছে, রাখ। ঢুকে যাচ্ছে কেন? ঢোকা তো কথা নয় নাকি? হ্যাঁ আরে দাঁড়াবি, সময় দিবি তো। আচ্ছা তার মানে আমাদের যেটা গল্প হচ্ছে, ঢুকে যাচ্ছে কেন? ফার্স্ট লগ ইন আটকানো কথা। এক কাজ করি, ঠিক আছে? কতটা 6 5 না? এই এই প্রথমটা হবে না, বাকিগুলো করতে হবে। ভল পাসওয়ার্ডটা ফার্স্ট টাইম হয় নতুন কোম্পানিতে, ভল পাসওয়ার্ডটা ফার্স্ট টাইম কোম্পানি তৈরি করার সময় হয়। পরবর্তী তুমি কোম্পানি নম্বর ইউজার মেনটেন্স করতেই পারো, কিন্তু ভল পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম হয় না। কি বুঝেছিস? আচ্ছা তাহলে আমাদের ঢুকতে হবে ফালতুতে নয়, চেঞ্জ ইউজার নেম FALTU ফালতু 1 2 3 4। হ্যাঁ এই তো, ওই ডেটাবেস ঠিক টানতে পারছিল না, বন্ধ করে খুললাম, মানে ঠিক রিটাইপ করতে পারছিল না, আটকে যেত, আর ঢুকতে দিচ্ছে না তোকে। তার আগে ওল্ড পাসওয়ার্ড, সেটা আমি ওকে বলে দিচ্ছি। এই ঠিক আছে, এবার তার নিজের মতো পাসওয়ার্ড সেট করবে, ঠিক আছে? আমি উল্টো দিকে আসি, 4 3 2 1, ঠিক আছে? 4 3 2 1। হ্যাঁ আটকাবে তো। ও কন্ডিশন তো ম্যাচ করছে না, কন্ডিশন তো ম্যাচ করছে না, আমি তো কন্ডিশন ফেলে রাখা আছে না, 8টা আছে। তাহলে ও যা বলেছে ফালতু, তাই নাকি? FAL 4টে তো, 3টে হয়েছে FAL। আচ্ছা ফিফা লিগ, আচ্ছা FIFA 4টে হয়েছে তো। এবার কই 4টে তো, এবার হচ্ছে কটা আছে? এবার 3টে নাকি? 3টে নিউমেরিক 1 2 3। আচ্ছা FIFA
1 2 3 এ হ্যাঁ স্যার ওল্ড পাসওয়ার্ড তো হয়ে গেল, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তাহলে কি ও কি আর ওই ব্রেনটা থেকে করতে পারবে? তাহলে ক্লিয়ার তো নাকি? তার সব থেকে বেস্ট হয় যখন অ্যাডমিন ওটাকে করে দেবে, ওই কোম্পানি থেকে বেরিয়ে তাকে আরেকবার ঢুকতে হবে। কেন ওটা অ্যাকচুয়াল ঘটনা সেটাই ঘটছিল, ডেটাবেস ঠিক ঘুরছিল না। ঠিক আছে ব্যাপারটা, সমস্যা ক্লিয়ার তো? আচ্ছা, এখন কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ, কিন্তু ওকে কিন্তু এবারে ওই পাসওয়ার্ড দিয়েই ঢুকতে হবে পরবর্তীকালে যখন যদি ঢোকে ও। ঠিক আছে, আচ্ছা দেখছি এবারে ওইটার কি অ্যাকশন দেবে, কোনটা যেন ফালতু ছাড়া আর একটা কি করলাম না যেন করিম। দেখি KRIM করিম 1 2 3 4, এটা অলরেডি আর করবে না। ঠিক আছে, কি জিনিসটা বোঝা যাচ্ছে একটা? তাহলে এইবার এই হচ্ছে ইউজার মেনটেন্যান্সের পার্ট। ও আমরা অ্যাডমিনে নেই, ওই জন্য ওগুলো দেখাচ্ছে না। তা ওই পার্টগুলো তাহলে আমরা কিসে যেতে হবে, যে অ্যাডমিনে যাচ্ছি, অ্যাডমিনে গিয়ে তোমাদের বাকি কোন পার্ট আছে সেই পার্ট আমাকে বলো। GYCTC, তাই তো? GYCTC। তাহলে এবার তোমরা এখান থেকে বলবে আর কোন পার্ট অসুবিধা, যে কটা পার্ট আছে ওর মধ্যে কোন পার্ট তোমার অসুবিধা, যে কটা মানে ইউজার মেনটেন্যান্সের মধ্যে যে কটা পার্ট আছে কোন পার্ট অসুবিধা। এই ইউজার মেনটেন্যান্সের মধ্যে যে কটা পার্ট আছে সেই পার্টে কোনটা অসুবিধা আছে বলো। প্রথম চেঞ্জ ইউজার, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। চেঞ্জ পাসওয়ার্ড, নিশ্চয়ই ক্লিয়ার। ইউজার্স অ্যান্ড পাসওয়ার্ড টু ক্রিয়েট নিউ ইউজার। ইউজার রোল, তার ডিউটি চেঞ্জেস করা। পাসওয়ার্ড পলিসি, এক্ষুনি শিখলে তুমি যে পলিসি দেবে সেই অনুযায়ী তাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। ঠিক তো? পাসওয়ার্ড তৈরি করতে হবে, এই তো আছে। আর কি আছে বল? এই তো ইউজার ম্যানেজমেন্টে বলবো। আর কোন টপিক অসুবিধা হলে বলবো। আচ্ছা, মেনু বারটা যখন খুলেছি তাহলে উপর থেকে বলো, উপরে চারটে অপশান, চারটে অপশান মধ্যে কোন জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা আছে? চারটে অপশান আছে। আচ্ছা, প্রথম দেখো ক্রিয়েট, নিশ্চয়ই অসুবিধা নেই। অল্টার অসুবিধা নেই। চেঞ্জ জিএন, এটা কি দেখছি আমরা। সিলেক্ট কোম্পানি, নিশ্চয়ই ক্লিয়ার, প্রতিদিনই করছো। সার্ট কোম্পানি, নিশ্চয়ই করছো। তাহলে আমাদের নতুন কিছু টপিক এলো, নতুন কিছু টপিক এলো চেঞ্জ, তাই তো? এইবার একটু বোঝার চেষ্টা। এই মুহূর্তে অ্যাক্টিভ কোম্পানি একটা নাকি? ট্যালি একমাত্র প্যাকেজ, একটা শর্ট মাল্টিপল কোম্পানি ওপেন করা যায়, একটা শর্ট মাল্টিপল কোম্পানি ওপেন করা যায়। হ্যাঁ, তা ধরো আমরা আরেকটা কোম্পানি ওপেন করে নিচ্ছি, ওয়াচ করবি, আরেকটা কোম্পানি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট কোম্পানি করলাম, যে কোনো একটা কোম্পানি, কেন উপরের কোনো কোম্পানি ওপেন করতে পারবো না, ধরো এই একটা কোম্পানি ওপেন করে নাও। ঠিক আছে, এরকমভাবে তুমি বাস্তব যারা অডিটর মানে ট্যাক্স কনসালটেন্ট, তারা তো একটা শট 4 5টা 10টা কোম্পানি একটা শট খুলে নেয়। ঠিক আছে ব্যাপারটা? তা যতগুলো কোম্পানি সবগুলো পরপর খুলে নিল। ঠিক আছে, এবার F3 প্রেস করলে তোমার কিন্তু সব কোম্পানির নাম দেখাবে না, যে কোম্পানি অ্যাক্টিভ সেই কোম্পানি করে দেখাবে। এটাই হচ্ছে চেঞ্জ জিএন। বুঝিস, যে কটা কোম্পানি অ্যাক্টিভ আছে সেই কটা কোম্পানির মধ্যে তুমি অল্টারনেট করতে পারছো। ক্লিয়ার? নেক্সট পার্ট আর কি আছে বলবি? নেক্সট পার্ট এখানে আর 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 কোন অপশন, এই কি হলো? নেক্সট পার্ট আর কি আছে বলবি? এই মেনু বারটা ধরেছি, কমপ্লিট করে নিচ্ছি। ইউজার নেম, পাসওয়ার্ড, অনলাইন অ্যাক্সেস কোনোটাই করতে পারবে না, কোনোটাই হবে না। কনফিগার তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। সিকিউরিটি পার্ট, ট্যালি ভল্ট, ট্যালি ভল্টের পাসওয়ার্ড তুমি যেহেতু তুমি অ্যাডমিন তাই ভল্টে ঢুকতে পারবে, আদারওয়াইজ কিন্তু ভল্টে ঢুকতে পারতো না। তুমি ভল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে দিতে পারো, যেটা ফার্স্ট টাইম যে পাসওয়ার্ড চাচ্ছিল। ঠিক আছে?
কানেক্ট হয়নি ডিস্টেন্সটা দেখাবি তো। এটা মায়েরা কি বলতো, এটা অ্যাকচুয়ালি কি হয় বুঝে নেওয়াটা, এই পার্টটা মূলত কি কাজে লাগে একটু সবাই ব্যাপারটা খেয়াল লাগিস। দেখবি তোমরা মার্কেটে একটা প্যাকেজের নাম অ্যাকাউন্টিং প্যাকেজ খুব মার্কেটে বিরাট পরিমাণে চলে। স্যাপ নাম শুনেছ? স্যাপ একটা অ্যাকাউন্টিং প্যাকেজ। এটা মোটামুটিভাবে যদি কেউ শেখো মিনিমাম ধরে রাখো 70 থেকে 80,000 টাকা এই প্যাকেজে, মানে এই কোর্স ফিস। এর প্রশ্ন হচ্ছে কেন, ঠিক আছে? আজ ট্যালি তোমাদের একটা ফেসিলিটি দিয়েছে, এডুকেশন মোড দিয়েছে। স্যাপ এমন একটা প্যাকেজ যে প্যাকেজে অনলাইন ছাড়া চলেই না, তাহলে খুব প্রফেশনাল মোড লাগবে। এমনি ট্যালি পারচেস করতে লাগে 25,000 টাকা। তা তুমি ভাবো তো, যদি ট্যালিও যদি সেই সিস্টেম করে তাহলে তোমাদের এই 6,500 কোর্স হবে। ফার্স্ট ওদের 1 বছর অন্তর 25,000 টাকা পেমেন্ট হবে। এই জিনিসটা বলতে পারলাম। স্যাপের দামটা কিন্তু এই কারণে বেরোছে, স্যাপের কোর্স ফিটা এই কারণে হাই। তবে স্যাপের একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু এটা অনলাইন বেসড। সুতরাং ধরো তোমার কোম্পানির একাধিক ব্রাঞ্চ আছে, একটা ধরো কলকাতা, দিল্লি, মুম্বাই, মেন ব্রাঞ্চ হচ্ছে কলকাতা। অন স্পট এখানে বসে মুম্বাইয়ের বিল দেখতে পাবে, দিল্লির বিল, যেটা কিন্তু সেই টেকনোলজি ইউজ হয় ব্যাংকে। তারই ফলে তোমার স্টেট ব্যাংকের এটিএম কার্ড কানাডা ব্যাংক থেকে টাকা পুশ করছো। আগে একটা চেক পাস হতে মিনিমাম 2 মাস 3 মাস লাগবে। এখন যদি ওরা মনে করে একদিনই ছেড়ে তো পারে, কারণ পুরোটা তো অনলাইন। ওরা যদি অনেকে করে না সেটা আলাদা, কিন্তু যদি মনে করে একদিনে ছাড়বে একদিনেই পারে। জিনিসটা বুঝছিস? তা এই জিনিসটা হচ্ছে স্যাপ টেকনোলজি, এবং সেটাই কিন্তু শুধু ওখানে বলে নয়, ইলেকট্রিক বিল স্যাপ টেকনোলজি। জিনিসটা বুঝছিস? স্যাপ টেকনোলজি মানে অল সারা বিশ্ব তুমি ঘুরবে, ঠিক আছে ব্যাপারটা? তা এই সমস্যা মেটানোর জন্য কিছুটা সলভ করেছে ট্যালি। কি সলভ করেছে সেটা একটুখানি বুঝবি। আরে কিভাবে সলভ করেছে সেটা একটু বোঝ। অনলাইন মিডিয়া মানে কি, প্রত্যেকে একটা নির্দিষ্ট জায়গায় লগ ইন করবে। হ্যাঁ, তো নির্দিষ্ট জায়গায় লগ ইন করবে। আজকে তুমি দেখো, আমি তোমাদের যে এক্সাম্পল তোমরা বুঝতে পারবে। সবাই নিশ্চয়ই ফেসবুক করছো বা এরকম যে মিডিয়া হোক, ভালো বুঝবি। আচ্ছা, তা সেটা এবার যে গল্পটা হলো, সবাই লগ ইন কি ফেসবুক, একটা সার্ভার, ঠিক তো? তারপরে দুজনে কথাবার্তা হচ্ছে, এটাই তো লজিক। ট্যালি সেই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে এখানে করেছে ওরা একটা নিজস্ব সার্ভার পারচেস করেছে। সেই সার্ভারের নাম ট্যালি.নেট সার্ভার। বুঝছিস তো? একটা ট্যালি.নেট সার্ভার। তা এইবার আমরা লগ ইন করবো কোথায়? ট্যালি.নেট সার্ভারে লগ ইন করবো। তোমার নিশ্চয়ই 20টা যদি ব্রাঞ্চ হয়, একটাই লাইসেন্সে, সবাই তো ট্যালি.নেট সার্ভারে ঢুকছে, তাহলে সবাই তো লগ ইন হয়ে গেল, নাকি বুঝতে পারলি ব্যাপারটা? সবাই তো লগ ইন হয়ে গেল, তাহলে এখানে বসে ওই ব্রাঞ্চের রিপোর্ট আমি দেখতে পাবো। সেটাই এখানে করা আছে, ভালো লোক কানেক্ট যখনই কানেক্ট হবে, কিন্তু আমি কানেক্ট করতে পারবো না, সেটা বুঝছো? কারণ কানেক্ট করতে গেলেই আমাকে কিন্তু এক্ষুনি ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। এক্ষুনি লক্ষ্য রাখো, হ্যাঁ, ক্যান নট কানেক্ট এডুকেশন মোড হবেই না, ঠিক আছে? জিনিসটা বুঝছি, কানেক্ট করলেই
সঙ্গে সঙ্গে আইডি পাসওয়ার্ড চেক। যখনই তোমার লগ ইন হয়ে যাবে তখন কিন্তু এখানে স্ট্যাটাস বারে দেখাবে, এই একটা স্ট্যাটাস বারে দেখাবে কে কে লগ ইন আছে, মানে কোন কোন তোমার ব্রাঞ্চ কাজের মধ্যে আছে। তুমি এখান থেকে রিপোর্ট সমস্ত দেখতে পাবে। এই জিনিসটা বলছিস পারচেস ভার্সন যদি করা হয় অনেক ফেসিলিটি আছে, অনেক ফেসিলিটি আছে। এই যেটা বললে আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, রিট্রাইভ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে রিট্রাইভ হবে না, তাকে তোমার কানেক্ট করতে হবে। এই যে লেখা যায় না রিমোট অ্যাক্সেস, কানেক্ট করতে হবে, তখন তুমি কিন্তু ওইগুলো সব রিট্রাইভ করতে পারবে। বুঝে গেল? বল আর কি বলি বল।